ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির অঙ্গ সংগঠন। রাজধানী নয়াপল্টন থেকে এই কর্মসূচি শুরু হয়, যা ১৩৪ কিলোমিটার পথ ঘুরে আখাউড়া গিয়ে শেষ হয়েছে। এবং এ সময় বক্তারা বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিথ্যাচার যেন বন্ধ করা হয়। তারা হুঁশিয়ারি দেন, দিল্লির আধিপত্য মেনে নেবে না ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিপোর্ট করেছেন শাহনেওয়াজ বাবলু, ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের এই লং মার্চ নয়াপল্টন থেকে শুরু হয়ে যার গন্তব্য ১৩৪ কিলোমিটার দূরের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। প্রতিবাদী এই কর্মসূচি ছিল ভারত বিরোধী স্লোগানে মুখর। সকল পরিবেশ মোকাবেলা করার জন্য সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত রয়েছি। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা ১৬ বছর তাকে সমর্থন দিয়ে সহস্রাধিক গাড়ি নিয়ে ছুটে চলা এই বহরে কেন্দ্র তো বটে, যোগ দেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও। পরন্ত বেলায় লং মার্চ পৌঁছায় আখাউড়ায়। সেখান থেকে ২ কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। হুঁশিয়ারি দেন, কারো প্রভুত্ব মানবে না বাংলাদেশের মানুষ। আমরা পিন্ডির জিঞ্জির ভঙ্গ করেছি, আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয়। এই দেশের জনগণের অপরিসীম সাহস। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে গত কয়েকটি নির্বাচনে একটি দলের পক্ষে সরাসরি সমর্থন এবং শেখ হাসিনা ভারতে যাওয়ার পর বাংলাদেশ বিরোধী নানা অপপ্রচার, সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই ভারত বিরোধী প্রচারণা চালিয়ে আসছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। আর এই লং মার্চে আসা দলটির নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, শুধু একটি দলের পক্ষ নয়, বাংলাদেশের পক্ষেই কাজ করবে ভারত। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।